গঙ্গা শুধুই নদী নয়, এই নদীকে স্বর্গের দেবী রূপে কল্পনা করা হয়। পুরাণ অনুসারে স্বর্গ থেকে মর্ত্যবাসীর কল্যাণের জন্য পৃথিবীর বুকে নেমে আসেন গঙ্গা। কিন্তু পুরাণে এও উল্লেখ আছে যে কলিযুগে ফের স্বর্গে ফিরে যাবেন গঙ্গা। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। ব্রহ্মা তাঁর কমণ্ডলু থেকে গঙ্গাকে পৃথিবীর দিকে প্রবাহিত করেন, কিন্তু ওই প্রবল স্রোতে পৃথিবীতে আছড়ে পড়লে মহাপ্রলয় হবে, এই আশঙ্কায় মহাদেবের শরণাপন্ন হন ভগীরথ। মহাদেব তখন নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করেন। পুরাণে শ্রী বিষ্ণু নারদ মুনিকে বলেছেন যে কলিযুগের 5000 বছরে স্বর্গে ফিরে যাবেন গঙ্গা। কলিযুগে যখন অন্যায় ও পাপের মাত্রা গোটা পৃথিবীতে ছেয়ে যাবে, ধর্ম যখন প্রায় হারিয়ে যাবে, তখন মানুষের মন পাপ ও লোভে পূর্ণ হবে। সেই সময়ে গঙ্গায় স্নান করেও আর পুণ্য লাভ হবে না। সেই পরিস্থিতিতে রুষ্ট গঙ্গা দেবী পৃথিবী ছেড়ে স্বর্গে ফিরে যাবেন। এবার আসা যাক বিজ্ঞানে। আমরা সবাই জানি যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। বর্তমানে বরফ গলে ক্রমাগত কমে যাচ্ছে এই হিমবাহ। বিজ্ঞানীরাও জানাচ্ছেন এইভাবে হিমবাহ গলে যেতে থাকলে ভবিষ্যতে একসময় শুকিয়ে যাবে গঙ্গা নদী। কি গ্লোবাল ওয়ার্মিং আর অপরিকল্পিত উন্নয়নের একটি আঁচ দেওয়া হয়েছিল পুরাণে?